বিদআত সম্পর্কে সালাফে সালেহিনের কিছু উক্তি এখানে উল্লেখ করা হয়েছে, সেগুলি আমি আলোচনা করি। কাল সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি খুব বড় ইমাম ছিলেন। তিনি বলছেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, বেদাত হচ্ছে ইবলিসের কাছে অন্যান্য গুনার চাইতে বেশি প্রিয়। ফাইনাল মাসি ইউতাবা মিনহা, কারণ অন্যান্য গুনাহ থেকে তওবার সম্ভাবনা রয়েছে। ওয়াল বিদআতু লা ইউতাবা মিনহা, বিদআত থেকে মানুষ তওবা করবে না। বিদআত থেকে মানুষ তওবা সাধারণত করে যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারে যে আমি ভুলে আছি। মজমু ফাতাওয়া 11 খণ্ড 472 পৃষ্ঠা রয়েছে। সিলসিলা সহিহ আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাতে রয়েছে 1016-20 নম্বর এই হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইন্নাল্লাহ ইহতাজাযা তাওবাত আন সাহিবি কুল্লি বিদআহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বিদআতের থেকে তওবাকে দূরে সরিয়ে রেখেছেন, তওবাকে আড়ে রেখেছেন। অর্থাৎ বেদাতির তওবা নসিব হয় না যতক্ষণ পর্যন্ত বেদাতকে বেদাত না বুঝবে। যেমন নামাইতো পড়া যে বেদাত, এটা যতক্ষণ না বুঝবে জীবনে নামাইতো ছাড়বে। হ্যাঁ, মিলাদ করা যে বিদাত, হ্যাঁ, জন্মবার্ষিকী পালন করা বিদাত, যতক্ষণ না জানবে জীবনে ছাড়বে না। কারণ ও তো মনে করছে যে এগুলো জান্নাতে যাওয়ার কাজ। প্রখ্যাত তবে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির একটি উক্তি রয়েছে মর্মে, লা তুজালিস সাহিবা বিদাতিন, বেদাতির সাথে বসিও না। সাল্লাল্লাহু নিষেধ করেছেন বেদাতির সাথে বসতে। সুতরাং বর্তমান যুগে যেসব বেদাতি জামাত রয়েছে তাদের সাথে উঠা বসা করবেন, তাদের বৈঠকে বসবেন, দেখি কি বলে। তাবলীগ জামাত এসছে বেদাতি জামাত নিঃসন্দেহে, দেখি ওরা কি আলোচনা করে। আমি তো ওই জামাত করি না, তাবলীগ করি না, তো বসি। নিষেধ সালাফে সালেহিন করেছে। জামাত ইসলামী, মওদুদ ইখওয়ানি জামাত বিদআতি জামাত, স্পষ্ট না বললে আজকালকার মানুষ বুঝবে না। জি, সুতরাং বলবেন আমি বসি, কিন্তু তাদের আমি কোনো কর্মী না। এই আগুন আপনাকে কখন গ্রাস করবে? কোন বিদআতির সাথে বসা জায়েজ নেই। অনেকে বিদআতি আলেমের সাথে দেখি আমি দেখা করে আসি। বিদআতি মোল্লা এসছে এলাকায়, যাই ওদের জলসা মাহফিলে যাই, তামাশা দেখতে যে আমাদের সেই আকীদার ভাইরা, না জায়েজ নাই, ধ্বংস করবে। এইরকমই অনেক জঙ্গি মনোভাবের, হ্যাঁ, খারেজি মনোভাবের কিছু, হ্যাঁ, বিদআতি রবিদাতি খারেজিরা, এইরকম কিছু মোল্লা হুজুর আছে। তাদের সাথে উঠা বসা করতে কি অনেক আমাদের দিনী ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে। জি, অনেক দিনী ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে। একবার গেছে এইরকমই খারেজি মোল্লাকে জিজ্ঞাসা করতে, ওকে মানে এ করার জন্য ওর সাথে বহস করতে গেছে কিছু ছাত্র। আর সেই সময় প্রশাসন পক্ষ থেকে রেড হয়েছে, সবগুলিকে ধরে নিয়ে গেছে। কয়েক বছর আগের ঘটনা। দেখেন, এটা পার্থিব ক্ষতি আর দিনই ক্ষতি তো আছেই। কারণ প্রশাসন লোক যখন ধরতে আসবে তখন বলবে যেগুলো ছাত্রে বসে আছে, অথচ ওই খারেজি মোল্লাকে কণ্ঠসা করার জন্য এবং ওকে লাজবাব করার জন্য ওকে কিছু প্রশ্ন করে হয়তো হস্তনিষ্ঠ করবো, অথবা তাকে করবো, আমরা বাহাস করবো, তার সাথে তর্ক করবো, এই জন্য গেছে। না না না, আপনি বসতে যাবেন না বেদাতির সাথে। জানেন যে খারেজি খারেজির সাথে বসবেন না, জানেন যে রাফেজি শিয়ার সাথে বসবেন না, জানেন যে বিদআতি ইখওয়ানি জামাতি তাবলীগি বসবেন না, আপনি বসবেন না তার সাথে। এটাই হচ্ছে শরীয়ত। আজকাল ফিল্ডে যারা দাওয়াতি কাজ করছে তাদের অনেক এই দায়ীগুলোকে সহিহ আকীদার দায়ী বলে চালিয়ে দেওয়া হচ্ছে, অথচ তারা হয়তো জামাতপন্থী দায়ী, মওদুদীপন্থী দায়ী, আর না হইলে তাবলীগপন্থী দায়ী, আত্মগোপন করে আছে। আর তাদের দুই একটা ভালো চারটা ভালো কথার মধ্যে বিষ মিশানো আছে। আর বললেন যে সহিহ আকীদার, আপনার কি জ্ঞান আছে? আপনি সহিহ আকীদার কি বুঝেন, সহিহ মানহাজের কি বুঝেন? ওদের সাথে কেন বসছেন? ওদের আলোচনা কেন শুনছেন? সেই বসাটা সরাসরি হইতে পারে মজলিসে, অথবা অনলাইনে দেখি কি বলছে একটু শুনি। অথচ জানছেন যে এরা হচ্ছে এই বেদাত ঘেঁষা, এই বেদাতি দলের সব দায়ী। সুতরাং সতর্ক, সাবধান। এই বিষয়গুলি খুলে না বললে আমাদের সহিহ আকীদার নতুন নতুন যে ভাইরা আসছে, এক গর্ত থেকে উঠে এসে আর এক গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়ে যাচ্ছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, লা তুজালিস সাহিবা বিদআতিন, বিদআতিদের সাথে বসিও না।
ফাইন্নাহু ইউমরিদু কালবাক ওয়া ফাইন্নাহু ইয়ামরাদু কালবুকা। বিদাতীদের সাথে বসলে তোমার অন্তর ব্যাধিগ্রস্ত হয়ে যাবে, রোগী হয়ে যাবে। অন্তর কি হয়ে যাবে? রোগী হয়ে যাবে। আল এতেসাম এবং সাতেবে প্রথম খন্ডে 172 পৃষ্ঠে, আল বিদাত ওয়ান্নাহি আনহা পৃষ্ঠা হচ্ছে 54। ইমাম সাতিবী রাহিমাহুল্লাহ তো খুব শক্ত কথা বলেছেন বিদাতীদের সম্পর্কে। বিদাতীদেরকে কঠোর শাস্তি দেওয়ার কথা বলেছেন। যে কোনো যুগের প্রশাসনকে, খলিফাকে, মুসলিম শাসককে, যে তাদের কঠোর শাস্তি দাও, কারণ এদের অনিষ্ট হচ্ছে বড় ভয়াবহ। ধর্মের রঙে রঞ্জিত এদের কথাবার্তা, সুতরাং মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে।